আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব চতুর্থ অধ্যায়ের টাইপ 6 নিয়ে। টাইপ 6 কি বলা হয়েছে যে টেবিল ও ইলাস্ট্রেশন। টেবিল অর্থাৎ হচ্ছে আমরা যখন এই সফটওয়্যার ভিত্তিক কাজ করি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, তখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেবিল নামে একটা অপশন রয়েছে এবং তার সাথে সাথে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে। ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে কোথায় ক্লিক করলে কি কি পাওয়া যায় সেগুলো নিয়ে বিস্তারিত আজ আলোচনা করা হবে। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, প্রথম প্রশ্নটাই হচ্ছে 115 নম্বর কোশ্চেন। 115 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে নিচের কোনটি? টেবিল থাকে, ওয়ার্ড আর্ট থাকে। তারপর আরও দুইটা অপশনস আছে, সেই অপশন দুইটা আমরা দেখবো। চলো দেখো, আর দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে ক্লিপ আর্ট আর একটা হলো ফন্ট। আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে ক্লিপ আর্ট। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসর ইলাস্ট্রেশন গ্রুপের অধীনের আইকন কোনটা? পিকচার্স, শেপ, চার্ট। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে এটা আমাদের চার্ট, শেপ অ্যান্ড পিকচার সবগুলো। ঠিক আছে, ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে এই সবগুলো থাকে। তারপরে ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে কি কি? কিবোর্ডে ইনপুট দেওয়ার নির্দেশনা না, কখনোই কিবোর্ডে ইনপুট দেওয়ার নির্দেশনা থাকে না। তার মানে ক্লিপ আর্ট, শেপ অ্যান্ড স্মার্ট চার্ট অ্যান্ড হচ্ছে আর্ট, স্মার্ট আর্ট অ্যান্ড চার্ট। তাহলে 2 আর 3, 2 আর 3 কোথায় আছে? গতে। তো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। দেখো 118 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ক্লিপ আর্ট কোথায় থাকে? ক্লিপ আর্ট থাকে হচ্ছে আমাদের ইনসার্ট মেনুতে। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা থাকে কোথায়? সুবিধা আছে কোনটিতে? ইলাস্ট্রেশন গ্রুপে। তারপর নেক্সট কোশ্চেন, এমএস ওয়ার্ড 2007 এর ডকুমেন্ট ছবি যোগ করতে চাইলে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে পিকচার্স আইকন পাওয়া যায়? ইলাস্ট্রেশন গ্রুপে আমরা পিকচার্স আইকন পাই। হ্যাঁ, পিকচার্স, টেবিল এগুলো আমরা পাই আর কি কোথায়? ইলাস্ট্রেশন গ্রুপে পাই। তারপর হচ্ছে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ইলাস্ট্রেশন গ্রুপে আমরা হচ্ছে এই সুবিধাগুলো পেয়ে থাকি। তারপরে কোন গ্রুপে ক্লিপ আর্ট, তারপর হচ্ছে শেপ বা স্মার্ট আর্ট, চার্ট ইত্যাদি দেওয়ার সুযোগ রয়েছে? এটা হচ্ছে ইলাস্ট্রেশন। কথা কিন্তু একই, মিনিংও এক, খালি একটু ঘুরায় ফিরা কোশ্চেনগুলো করছে। যেমন ময়মনসিংহ বোর্ডেও করছে 2025 সালে, আবার একই কোশ্চেন কিন্তু একটু অন্যরকম ভিন্নভাবে রাজশাহী বোর্ড 2023-এ করছে। আবার একই কোশ্চেন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে, যেমন কুমিল্লা জেলা স্কুলেও কিন্তু আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এই কোশ্চেনগুলো আমরা খুব মনোযোগ দিয়ে দেখব। তো এই কোশ্চেনটা কি বলা হয়েছে? ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি থাকে না? আচ্ছা, কী কী থাকে তাহলে আমরা দেখলেই তো কী থাকে না বোঝা যাচ্ছে। আমরা জানি ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট থাকে, তারপর কি থাকে? শেপ থাকে, স্মার্ট আর্ট থাকে, তাই না? তাহলে কোনটা থাকে না? বুলেট অ্যান্ড লাইব্রেরিয়ান থাকে না। বুলেট লাইব্রেরিয়ান কোথায় থাকে? হোম ট্যাবের ফন্ট গ্রুপের মধ্যে থাকে। মনে আছে তো তোমাদের? আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে? ওয়ার্ড আর্ট যোগ করতে রিবেনের হচ্ছে কোন ট্যাব ব্যবহার করা হয়? আচ্ছা, ওয়ার্ডার যুক্ত করার জন্য রিবেনের আমরা হচ্ছে ইনসার্ট ট্যাব ব্যবহার করে থাকি। আমরা জানি ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে আমাদের আর কি ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আসে, সেইটার মধ্যে ক্লিক করলে আমরা বিভিন্ন টাইপের লেখাকে স্টাইল করে লিখতে পারি আর কি, স্টাইল করে লেখালেখি করা যায়। 125 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ওয়ার্ড আর্ট হচ্ছে ইনসার্টের সময় ডায়ালগ বক্স থেকে কোনটি ঠিক করতে হয়? আচ্ছা, কোনটি ঠিক করতে হয়? সেটা হচ্ছে ফন্ট ঠিক করতে হয়, বুলেট ঠিক করতে, নাম্বার নাকি স্টাইল? ফন্ট ঠিক করতে হয়। অ্যান্সার হচ্ছে ফন্ট, ক। তারপরে পরবর্তী কোশ্চেন, ওয়ার্ড আর্ট কোন গ্রুপে থাকে? ওয়ার্ড আর্ট কোন গ্রুপে থাকে? এটা হচ্ছে ফন্ট গ্রুপে থাকে নাকি প্যারাগ্রাফ গ্রুপে থাকে, তারপর হচ্ছে লেখা আছে টেক্সট গ্রুপে থাকে নাকি স্টাইল গ্রুপ থাকে? ওয়ার্ড আর্টটা থাকে হচ্ছে আমাদের টেক্সট গ্রুপে। ঠিক আছে, টেক্সট গ্রুপটা আবার ইনসার্ট ট্যাবের মধ্যে অন্তর্ভুক্ত। চারদিকে বর্ডার দেওয়া এবং সাপোর্ট দেওয়া কিসের অংশ? কলামের, প্রিন্টের, তারপর পৃষ্ঠার সাইজের, আর হচ্ছে ইন্ডেন্টেশনের। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে পৃষ্ঠার সাজসজ্জার জন্য আমরা চারপাশ দিয়ে বর্ডার দিই, তারপর হচ্ছে এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, টেবিল কি? টেবিল হচ্ছে সারি এবং কলামের সমন্বয়ে যে ডেটা বিন্যাস করা হয় তাকে টেবিল বলা। এখন সারি, কলাম অ্যান্ড টেবিল সবগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। 129 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে একটি টেবিল ইনসার্ট করতে হলে কোন কাজটি করতে হয়? একটা টেবিল তুমি একটা এমএস ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করতে চাচ্ছ, তাহলে তুমি কোথায় ক্লিক করতে হয়? এটাই হলো আমাদের কোশ্চেন। সো প্রথম আমরা অ্যান্সারটা দেখি, মানে অপশনগুলো দেখবো, তারপর অ্যান্সারগুলো বলবো। হ্যাঁ, প্রথমে বলা আছে যে টেবিল আইকন, টেবিল আইকন
এবং সেটা আমরা হচ্ছে টেবিল গ্রুপের ইনসার্ট ট্যাবে পাই, মানে আমরা ইনসার্ট ট্যাব আগে ক্লিক করি, ইনসার্ট ট্যাব ক্লিক করার পরে টেবিল নামে একটা গ্রুপ পাই, টেবিল গ্রুপ থেকে টেবিল আইকনে ক্লিক করলে আমরা খুব সহজে কি করতে পারি, একটা টেবিল যুক্ত করতে পারি। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত? ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার, বুলেট নাম্বার আর মার্জিন আইকন। আচ্ছা, ইনসার্ট ট্যাব থেকে আমরা পেজ নাম্বার দিতে পারি, তো অ্যান্সার হচ্ছে পেজ নাম্বার। হেডার ফুটারের পেজ নাম্বারটা আমরা ইনসার্ট ট্যাবেই পাই। পরবর্তী কোশ্চেন 131 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড 2007 এর শেপ আকৃতি কোন গ্রুপে থাকে? আচ্ছা, আমরা এটা ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে পাই, তো অ্যান্সার হবে ইলাস্ট্রেশন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ছবি যুক্ত করার জন্য কোথায় ক্লিক করতে? ওয়ার্ড প্রসেসরে ছবি যুক্ত করার জন্য ফার্স্ট আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়, ঠিক আছে? আর তার পাশাপাশি আমাদের কি করতে হয়, তার সাথে সাথে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে আমরা এই হচ্ছে ছবি আইকনটা পাই। তাহলে ইনসার্ট ট্যাবে ক্লিক করে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে পিকচার্স আইকনে ক্লিক করতে হয়। তাহলে অ্যান্সার 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খতে, তো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, ইনসার্ট ট্যাবে থাকে ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে টেবিল আর সেভ আস। আচ্ছা, সেভ আস থাকে না, সো অ্যান্সার হচ্ছে 1 আর 2, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 34 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইলাস্ট্রেশন গ্রুপ আইকনে কি থাকে? ইলাস্ট্রেশন গ্রুপ আইকনে ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট, পিকচার্স। আচ্ছা, এখানে অবশ্যই সবগুলোই থাকে, ঠিক আছে? অ্যান্সার ঘ। 136 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? ছবি যুক্ত করার জন্য কোথায় ক্লিক করতে? আমরা জানি ছবি যুক্ত করার জন্য ইনসার্টে ক্লিক করতে, দেখো সবগুলোতেই ইনসার্ট আছে। এখন যেহেতু আমি ছবি যুক্ত করতে চাচ্ছি, তাহলে পিকচার্স এ ক্লিক করতে হবে, ইনসার্টের পর পিকচার্স, ইনসার্টের পর পিকচার্স। পিকচার্সে ক্লিক করার পর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে আমি পছন্দ মতো সিলেক্ট করব কোন ছবিটা আমি দিতে চাই। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে খ। নেক্সট কোশ্চেন চলে যাব, ছবি সংযোগে ইলাস্ট্রেশন গ্রুপ কোন আইকনে ক্লিক করতে হয়? ছবি সংযোজন করার জন্য ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার্স নামে আইকনে ক্লিক করতে হয়, তো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ক্লিপ আর্ট কোথায় থাকে? ক্লিপ আর্ট থাকে হচ্ছে আমাদের বোল্ড বলছে, ফরম্যাট হচ্ছে, প্রিন্টার বলেছে, পিকচার্স বলেছে, আন্ডারলাইন বলেছে। আচ্ছা, ক্লিপ আর্ট বেসিক্যালি আমাদের ওয়ার্ড আর্ট, ক্লিপ আর্ট, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ওয়ার্ড আর্টটা থাকে হচ্ছে ফরম্যাট পেন্টারে। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কোনো ডকুমেন্ট চার্ট সংযোজন করার জন্য যেতে হবে কোথায়? ডকুমেন্টের চার্ট সংযোজন করার জন্য ইনসার্টে ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিক করতে হবে। সো অ্যান্সার হচ্ছে ইনসার্টে ইলাস্ট্রেশন কোথায় আছে? গতে। তারপরে আচ্ছা, 140 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডকুমেন্টের কোনো টেবিল যোগ করার জন্য কোন ট্যাব ব্যবহার করতে হয়? টেবিল যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ট্যাব ব্যবহার করি, আমরা সবাই জানি। তো আমরা অপশনগুলো দেখব। সো প্রথম অপশনেই আছে ইনসার্ট, স্টাইল, ফন্ট, বুলেট। সো অ্যান্সার বলেই দিছি ইতিমধ্যে, ইনসার্ট হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ডকুমেন্টের কোনো ছবি যোগ করতে রিবনে কোন ট্যাবে ক্লিক করতে হয়? ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়। দেখো এটাও কিন্তু একটা বোর্ডে আসছে, তাই না? বোর্ড কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ইনসার্ট টেবিল এর অংশে সাধারণত কোন কয়টি কলাম এবং কয়টি রো থাকে? আচ্ছা, ইনসার্ট টেবিলে ক্লিক করার সাথে সাথে একটা কলাম এবং রো নির্দিষ্ট করে তারা দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 10টি কলাম এবং 8টি রো থাকে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, টেবিল টুল এ যে অপশন থাকে, টেবিল টুলে কোন কোন অপশন থাকে? আচ্ছা, টেবিল টুলে নাম্বার অফ কলামস নির্ধারণ করা থাকে, তারপর হচ্ছে স্মার্ট আর্ট যুক্তকরণ থাকে, তারপর কুইক টেবিল থাকে। স্মার্ট আর্ট যুক্তকরণ কখনোই থাকে না, সো 2 নাম্বারটা বাদ, 2 নাম্বারটা বাদে তাহলে কোনটা হবে? 1 আর 3। সো 1 আর 3 কোথায় আছে? খতে, তো অ্যান্সার হবে খ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে টেবিল এ থাকে কি? টেবিলে থাকে রো থাকে, কলাম থাকে, কিন্তু চার্ট থাকে না, ঠিক আছে? তো অ্যান্সার 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? কতে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড টেবিল তৈরিতে ইনসার্ট ট্যাব ডায়ালগ বক্সে অবশ্যই যা নির্ধারণ করে দিতে হয়। আচ্ছা, কোনটা নির্ধারণ করে দিতে হয়? আমাদের কলাম এবং হচ্ছে রোগুলো নির্ধারণ করে দিতে হয়। তো কলাম আর রো কোথায় আছে? এই নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রো, 2 আর 3 কোথায় আছে? গতে, তো অ্যান্সার হবে গ। পরবর্তী কোশ্চেন
146 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ওয়ার্ডে টেবিল বা সারণী যোগ করার জন্য যা করতে হবে, ইনসার্ট এ ক্লিক করতে হবে, রো ও কলাম সংখ্যা নির্ধারণ করতে হবে, শুধু রো নির্ধারণ করতে হবে। শুধু রো নির্ধারণ করলে হবে না, আমাদের রো এবং কলাম দুইটাই নির্ধারণ করে দিতে হবে এবং ইনসার্টেও ক্লিক করতে হবে। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মার্জিন ঠিক করার জন্য রিবনে কোন ট্যাবে ক্লিক করতে হয়। মার্জিন দেওয়ার জন্য আমাদের একটা পেজে সাধারণত মার্জিন দিতে হয়। সো আমরা পেজ কোথায় আছে সেটা খুঁজবো, এই যে পেজ পাইছি, তার মানে পেজ লেআউট নামে একটা ট্যাব আছে, সেটাতে ক্লিক করলেই আমরা মার্জিন নামে আইকনটা পাবো এবং সেটাতে ক্লিক করবো, আর ক্লিক করলেই মার্জিন ঠিক করতে পারবো। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন চলে যাব, ওয়ার্ড 2007 এর নিচে কোনটি পেজ লেআউটের অন্তর্ভুক্ত। পেজ লেআউটের অন্তর্ভুক্ত হচ্ছে, যেহেতু আমি বলছিলাম পেজ সংক্রান্ত বিষয়, পেজ কোথায় আছে, মার্জিনে, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কি গ। তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসরে ব্যাকগ্রাউন্ড কালার করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে। এখন তুমি একটা ব্যাকগ্রাউন্ডকে কালার করতে চাও, সেই ক্ষেত্রে তুমি কোথায় ক্লিক করবা? ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা পেজ লেআউটে ক্লিক করব। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করতে হয় কোনটির মাধ্যমে, মার্জিন আইকনের মাধ্যমে নাকি হচ্ছে রিবনের পেজ লেআউটে ক্লিক করে। আরও দুইটা অপশন আছে, আমাদের দেখার দরকার নেই, এখানে অ্যান্সার বুঝেই যাচ্ছে যে আমরা প্যারাগ্রাফে লাইন ব্যবধান দেওয়ার জন্য আমরা পেজ লেআউট ট্যাবে ক্লিক করে থাকি। তো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আচ্ছা, 151 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য হচ্ছে কোন টুলের ব্যবহার করা হয়, লাইন ব্যবধান টুলের ব্যবহার করা হয়। ওয়ার্ড 2007 সার্ভিস আইকন নিচে কোন ট্যাবে পাওয়া যায়। আচ্ছা, সার্ভিস আইকন পাওয়া যায় ট্যাব হচ্ছে আমাদের পেজ লেআউট এ আমরা সার্ভিস আইকন পেয়ে থাকি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মার্জিন অপশন থাকে, মার্জিন অপশন কাস্টমাইজ মার্জিন, তারপর হচ্ছে ইনসার্ট রিবনে, হোম রিবনে নাকি হচ্ছে ভিভে। আচ্ছা, মার্জিন দেওয়ার জন্য আমরা হচ্ছে সাধারণত এটা পেজ লেআউটে পাই, কিন্তু মার্জিন অপশনটাতে ক্লিক করার পর আমরা একটা কাস্টমাইজ মার্জিন নামে একটা অপশন পাই, সেটা হলো অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন হচ্ছে নিজস্ব মার্জিনকেই আসলে কাস্টমাইজ মার্জিন বলে। এখন কোশ্চেনটাই বলছে নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে কোন অপশনে ক্লিক করবো, সো কাস্টমাইজ মার্জিন। সো তারপরে দেখো একই কোশ্চেন কিন্তু ভিন্নভাবে দুটো রিপ্রেজেন্ট করছে, বলছে মার্জিন অপশনে থাকে কোনটা, কাস্টমাইজ মার্জিন। নিজস্ব মার্জিন দেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হয়, কাস্টমাইজ মার্জিন। তার মানে একই টাইপের কোশ্চেন আমাদের কিন্তু ঘুরে করতে পারে, তাই আমাদের এটা মাথায় রাখতে হবে। তারপরে 155 নম্বর কোশ্চেনে বলা হয়েছে লাইন স্পেসিফিক অপশন কোন গ্রুপে থাকে। লাইন স্পেসিফিক অপশন আমরা হচ্ছে এটা পাই হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে। সো প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এটা ক্লিক করে থাকি। কিবোর্ডের ট্যাব কি দিয়ে কি কাজ করা হয়, ট্যাব কি দ্বারা কি কাজ করা হয়। এখন ট্যাব কি এর কাজ কি, চলো আমরা এটা অপশন দেখি। ফলাফল প্রস্তুত করা, তারপর প্রদর্শন করা, অর্থাৎ ফলাফল সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য কি এটা ব্যবহার করা হয়, এই কিতে প্রেস করা হয়, বা এই বাটন, কি মানে হচ্ছে বাটন, এই বাটনে প্রেস করা হয়, নাকি অক্ষরের আকৃতি বড় করার জন্য, নাকি সম্প্রতি সূচক হিসাবে কাজ করে বা কাজ করা যায়। তারপর হচ্ছে লাইন বা অক্ষরের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আমরা জানি ট্যাব হচ্ছে কোনো জায়গায় একটা স্পেস বা ট্যাব কি দ্বারা সম্প্রতি সূচক হিসাবে কাজ করা হয়। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে তোমার প্রস্তুতকৃত ডকুমেন্ট এর প্রতিটি পৃষ্ঠার উপরে, ঠিক আছে, ডকুমেন্টের টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোথায় ক্লিক কোথায়, যেহেতু বলছে প্রতিটি পৃষ্ঠার উপরে উপর সাইডে একটা টাইটেল দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা টাইটেল দেওয়ার জন্য আমরা হেডারে ক্লিক করে থাকি, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে হেডার। তারপর নেক্সট কোশ্চেন, ফুটার কেন ব্যবহার করা হয়। ফুটার সাধারণত পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা পৃষ্ঠার মধ্যে নিচের দিকে যদি তুমি নাম্বার দিতে চাও, নাম্বারিং করতে চাও, পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3, অর্থাৎ তোমাদের বইয়ে যেমন নাম্বারিং করা থাকে পেজ নাম্বার, ওই নাম্বারিং করার ক্ষেত্রে আমরা হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করে থাকি। হেডার হচ্ছে পৃষ্ঠার উপরের সাইডে নাম্বার দেওয়ার জন্য, আর ফুটার হচ্ছে পৃষ্ঠার নিচের দিকে নাম্বার দেওয়ার জন্য। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে অফিস 2007 এর ডকুমেন্ট পৃষ্ঠা নাম্বার দিতে কোন ট্যাবে ক্লিক কোথায়। পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য আমরা সাধারণত কোথায় ক্লিক করে থাকি, ইনসার্টে ক্লিক করে থাকি, ইনসার্টের হেডার ফুটারে। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে পৃষ্ঠা নাম্বার দেওয়ার কমান্ড কোনটি। পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য ইনসার্টের হেডার ফুটারে ক্লিক করতে হয়। সো ইনসার্ট কোথায় আছে, এখানে, হেডার ফুটার কোথায় আছে, তো তাহলে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হয়। আমরা সবাই জানি ইনসার্ট হবে 161 নম্বর কোশ্চেন। তারপর 162 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার দেওয়ার স্থান নির্ধারণ
করতে হয় কোথা থেকে? আচ্ছা, নির্ধারণ করার জন্য আমরা হেডার অ্যান্ড ফুটার আইকনে ক্লিক করে থাকি, কারণ হেডারে ক্লিক করলে পৃষ্ঠার উপরে নাম্বার হয়, আর ফুটারে ক্লিক করলে পৃষ্ঠার নিচে নাম্বার বসে। তো অ্যান্সার হচ্ছে ক। তারপরে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে কালার, কালার বানানটি আমেরিকান নাকি তুরস্কের? আচ্ছা, আরও দুইটা অপশনস আছে, আমরা অপশনসগুলো দেখব। কালার, এই যে বানানটা, ঠিক আছে, কালার কিন্তু দুইভাবে লেখা যায়, একটা আমেরিকান স্টাইলে, একটা ব্রিটিশ স্টাইলে। আচ্ছা, এটা আমেরিকান না ব্রিটিশ আমরা তো সবাই বুঝতেই পারছি, তো আমরা অপশনগুলো দেখব। দেখো আমাদের অপশন আরও দুইটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে লেখা আছে ব্রিটিশ আর হলো যুক্তরাষ্ট্র। তো আমরা COLOUR কালার এইভাবে লিখি হচ্ছে ব্রিটিশ এক্সেন্সে, ঠিক আছে। আর যদি আমেরিকান স্টাইলে লিখতে হইতো তাহলে কি হইতো, COL হচ্ছে OR হইতো, ইউটা থাকতো না, ঠিক আছে, ইউটা থাকতো না। যদি ইউটা না থাকে সেই ক্ষেত্রে আমেরিকান স্টাইলে হয়, ঠিক আছে। যদি এরকম লেখা থাকতো তাহলে অ্যান্সার ক হইতো, যেহেতু ইউ এখানে অ্যাড হয়েছে তাই ব্রিটিশ। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।